বিভিন্ন এলাকায় যে বন্যা, আপনারা খেয়াল করবেন যে এই বন্যাটা এখন কিন্তু একটু মানে যে পাহাড়ি অঞ্চল বা হাওড় অঞ্চল বা একটু উঁচু অঞ্চলে আছে, কিন্তু এই পানিটা কিন্তু খুব ধীর গতিতে নেমে আস্তে আস্তে ঠিক আগস্ট মাসের শেষের দিকে, অর্থাৎ 17, 18 বা 19 আগস্টের দিকে চলে আসবে। একদিকে যখন প্রলয়ঙ্করী বন্যায় ভাসছে গোটা বাংলাদেশ, লাখ লাখ মানুষ যখন নিজেদের শেষ সম্বলটুকু বাঁচাতে ত্রাহি ত্রাহি রবে ছুটছে, চারদিকে যখন শুধু থই থই পানি আর অসহায় মানুষের বুক ফাটা আর্তনাদ, ঠিক তখনই ভারতের মাটি থেকে হঠাৎ করে সামনে এলো এক অভাবনীয় এবং চাঞ্চল্যকর ঘটনা, যে খবর মুহূর্তের মধ্যেই নেট দুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি বাংলাদেশের এই ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখে কান্নায় ভেঙে পড়েছেন। হ্যাঁ দর্শক, শুনতে অবিশ্বাস্য মনে হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি দাবি ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। দেশ যখন এক মহা বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে, লাখো মানুষ যখন খোলা আকাশের নিচে অনাহারে দিন কাটাচ্ছে, তখন হঠাৎ করে ভারত থেকে দেওয়া শেখ হাসিনার এই আবেগঘন বার্তা বা কান্নার পেছনের আসল রহস্য কী? তিনি কি সত্যিই দেশের মানুষের কষ্টে কেঁদেছেন, নাকি এটি নতুন কোনো রাজনৈতিক চাল? তার এই বার্তার পর বাংলাদেশের সাধারণ মানুষ এবং বৈষম্য বিরোধী ছাত্র সমাজের রিয়াকশনই বাকি। আজকের ভিডিওতে আমরা এই পুরো ঘটনার নেপথ্যের সত্যতা, নেটিজেনদের বিশ্লেষণ এবং মানুষের চরম ক্ষোভের চিত্রটি আপনাদের সামনে তুলে ধরব। পুরো বিষয়টি বুঝতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টি এবং উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে দেশের বিস্তীর্ণ এলাকা আজ রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর থেকে শুরু করে সিলেট ও চট্টগ্রামের লাখ লাখ মানুষ আজ পানিবন্দী। কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই, আন্তর্জাতিক নিয়ম নীতির তোয়াক্কা না করে হঠাৎ করে ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধের গেট খুলে দেওয়ায় মাঝরাতে ঘুমন্ত মানুষের ঘরে হু হু করে ঢুকে পড়েছে রাক্ষসে পানি। চোখের নিমিষেই তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, গবাদি পশু, কৃষকের স্বপ্নের ফসল আর সাধারণ মানুষের সারা জীবনের জমানো শেষ সম্বলটুকু মুহূর্তে ভেসে গেছে বানের জলে। একটু কল্পনা করুন তো দর্শক, ঘুটঘুটে অন্ধকার রাত, বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, চারিদিকে শুধু পানি আর পানি। ছোট ছোট অবুঝ শিশু আর বয়স্ক বৃদ্ধদের নিয়ে মানুষ কোথায় যাবে সেই দিশা না পেয়ে কেবল বাড়ির চালে বা উঁচু গাছে আশ্রয় নিয়েছে। এক ফোঁটা বিশুদ্ধ পানি আর একটু শুকনো খাবারের জন্য হাহাকার করছে বানভাসী মানুষ। এই মুহূর্তে দেশে চলছে এক অবর্ণনীয় মানবিক বিপর্যয়। আর ঠিক এমন একটি জাতীয় শোক ও চরম দুর্যোগের মুহূর্তেই ভারত থেকে ভেসে এলো শেখ হাসিনার কান্নার খবর। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট, অডিও ক্লিপ ও গুঞ্জনে দাবি করা হচ্ছে ভারতের একটি গোপন আশ্রয়ে বসে বাংলাদেশের এই ভয়াবহ বন্যার চিত্র দেখে নাকি আবেগ ধরে রাখতে পারেননি সাবেক এই প্রধানমন্ত্রী। কথিত ওই বার্তায় দাবি করা হয়, তিনি অত্যন্ত আক্ষেপের সুরে বলেছেন, আমার দেশের মানুষের এই কষ্ট আমি সরাইতে পারছি না। যে দেশের মানুষের জন্য আমি আমার পুরো জীবন উৎসর্গ করেছি, আজ সেই দেশের মানুষ পানিতে ডুবছে। আমার সাধারণ মানুষ আজ গৃহহীন, তাদের ঘরে খাবার নেই। আমি দূরে থাকলেও আমার মন পড়ে আছে আমার দেশের মানুষের কাছে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমার দেশের মানুষ যেন দ্রুত এই বিপদ থেকে মুক্তি পায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ এই বক্তব্যকে কেন্দ্র করে আবেগঘন পোস্ট দিচ্ছেন। তার অনুসারীরা এটিকে ব্যাপকভাবে শেয়ার করে সিম্প্যাথি কোরানোর চেষ্টা করছেন। আবার অনেকেই একে সরাসরি কুম্ভীরাশ্রু বা নির্লজ্জ মায়াকান্না বলে আখ্যায়িত করছেন। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, টানা 15 বছর ধরে যিনি প্রবল প্রতাপে দেশ শাসন করেছেন, আজ তার এই কান্নায় কি সাধারণ মানুষের মন এতটুকু গলছে? উত্তরটা হলো না। বরং তার এই কথিত বার্তার পর মানুষের ক্ষোভ যেন আরও বহুগুণে বেড়ে এক জ্বলন্ত আগ্নেয়গিরির রূপ নিয়েছে। সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত কড়া ভাষায় প্রশ্ন তুলছেন, আজ তিনি যে উজান থেকে আসা পানির কারণে বাংলাদেশের মানুষের কষ্টে কাঁদছেন, তিনি যখন 15 বছর ক্ষমতায় ছিলেন তখন কেন ভারতের সাথে তিস্তা সহ অভিন্ন 54টি নদীর পানির ন্যায্য হিস্সা আদায় করতে পারেননি?
কেন প্রতি বছর বর্ষাকালে ভারতকে বিনা নোটিশে বাঁধ খুলে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং শুষ্ক মৌসুমে বাংলাদেশকে পানির অভাবে মরুভূমিতে পরিণত হতে হয়েছে? ক্ষমতায় থাকাকালীন তিনি নিজেই বলেছিলেন, ভারতকে যা দিয়েছি তারা সারা জীবন মনে রাখবে। কিন্তু আজ সেই ভারত যখন কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে রাতের অন্ধকারে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দিল, তখন ভারতে বসে থাকা শেখ হাসিনা কেন এর কোনো জোরালো প্রতিবাদ করলেন না? তিনি তো ভারতেই আছেন। তাহলে কেন তিনি ভারতের নীতি নির্ধারকদের কাছে দাবি তুলছেন না যে প্রতিবেশী দেশের প্রতি এ কেমন অমানবিক আচরণ? নেটিজেনরা বলছেন, তিনি যদি সত্যিই দেশের মানুষকে এত ভালোবাসতেন তাহলে 5ই আগস্ট ছাত্র জনতার লাশের ওপর দিয়ে তিনি কেন দেশ ছেড়ে পালালেন? যখন আবু সাইদ, মুগ্ধর মতো শত শত তরুণের রক্তের রাজপথ রঞ্জিত হচ্ছিল, যখন হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদের হত্যা করা হচ্ছিল, তখন কোথায় ছিল তার এই মায়া কান্না? আজ যখন দেশের মানুষ এক হয়ে এই মহা বিপর্যয় মোকাবেলা করছে, তখন তার এই কান্নাকে সাধারণ মানুষ স্রেফ একটি রাজনৈতিক স্টান্টবাজি, প্রোপাগান্ডা এবং নিজেকে পুনরায় প্রাসঙ্গিক করার এক ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছুই মনে করছে না। বিশ্লেষকরা আলো বলছেন, এই ধরনের অডিও বা বার্তা লিক করা আওয়ামী লীগের পলাতক নেতাদের একটি সুপরিকল্পিত কৌশল হতে পারে। দুর্যোগের এই মুহূর্তে মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা হয়তো হারানো সহানুভূতি ফিরে পাওয়ার চেষ্টা করছেন। বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে, তা পুরো বিশ্বের কাছে এক অনন্য দৃষ্টান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি আজ যেন এক বিশাল মানবতা ও ভালোবাসার কারখানায় পরিণত হয়েছে। ছোট ছোট শিশুরা তাদের মাটির ব্যাংক ভেঙে জমানো পয়সা তুলে দিচ্ছে ত্রাণ তহবিলে। রিক্সা চালক, ভ্যান চালক থেকে শুরু করে দিনমজুররা তাদের সারাদিনের ঘাম ঝরানো আয় নির্দ্বিধায় দান করে দিচ্ছেন বানভাসী মানুষের জন্য। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজ শুধু ত্রাণের গাড়ির দীর্ঘ সারি। সেনাবাহিনীর সদস্য, নৌবাহিনীর ডুবুলি দল, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র সমাজের হাজার হাজার স্বেচ্ছাসেবক স্পিড বোট আর ছোট ছোট নৌকা নিয়ে বুক সমান ঘোলা পানি ভেঙে যেভাবে দুর্গত এলাকায় ছুটে যাচ্ছেন, তা দেখে সারা বিশ্ব আজ হতবাক। নিজেদের জীবনের পরোয়া না করে তারা যেভাবে আটকা পড়া নারী, শিশু ও বৃদ্ধদের উদ্ধার করছেন, সেখানে ভারতে বসে থাকা কোনো নেত্রীর মায়া কান্নার কোনো প্রয়োজন আছে বলে দেশের মানুষ মনে করে না। সাধারণ মানুষের স্পষ্ট বক্তব্য, যিনি নিজের ক্ষমতা বাঁচাতে শত শত তরুণের রক্ত ছড়াতে বিন্দুমাত্র দ্বিধা করেননি, আজ প্রকৃতির এই দুর্যোগে তার কান্না মানুষের মনে কোনো সহানুভূতির জন্ম দিতে পারে না। নতুন বাংলাদেশ আজ নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। নিজেদের বিপদ নিজেরা কাঁধে কাঁধ মিলিয়ে মোকাবেলা করতে শিখেছে। এই ঐক্যবদ্ধ বাংলাদেশের সামনে কোনো প্রোপাগান্ডাই আর টিকবে না। দর্শক, ভারত থেকে ভেসে আসা শেখ হাসিনার এই কথিত কান্না এবং আবেগঘন বার্তার খবরটিকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়, এটি সত্যিই দেশের মানুষের প্রতি তার ভালোবাসা, নাকি স্রেফ রাজনৈতিক ফায়দা লোটার এবং নিজেকে প্রাসঙ্গিক রাখার নতুন কোনো কৌশল? দেশের এই মহা বিপর্যয়ে তার এই ভূমিকার বিষয়ে আপনার অত্যন্ত সুচিন্তিত ও তীক্ষ্ণ মতামতটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং দেশের চলমান পরিস্থিতির সত্য ও বস্তুনিষ্ঠ খবর সবার আগে জানতে চাইলে ভিডিওটিতে একটি লাইক দিন। বেশি বেশি শেয়ার করে অন্যায়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন এবং নতুন বাংলাদেশের এই ঐক্যবদ্ধ অগ্রযাত্রায় সামিল হন। সবার আগে সব চাঞ্চল্যকর খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবাই নিরাপদ থাকুন, সাধ্যমতো বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান। আল্লাহ হাফেজ।